হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে আরেকটি সুন্দর দিনে আরেকটি নতুন ক্লাস তোমাদের সামনে চলে এসেছি আমি। সো আজকে ক্লাসটা হচ্ছে কি বলবো? একটু আমার কাছে মনে হচ্ছে যে থাকে না যে বেখাপ্পা হয়ে গেছে, বেখাপ্পা। I don't find I can't find the right word for this. I think বেখাপ্পা। Like it should have been taken 7 days before, তাহলে কি হতো? তাহলে আমরা ক্লাসটা ভাষাভাষী নিতে পারতাম। So I think you can guess যে আজকে ক্লাসে আছি আমরা ভাষার মাস বা হচ্ছে কি তোমার ২১শে ফেব্রুয়ারি নিয়ে পড়বো। ওকে? সো আজকের ক্লাসের টপিক হচ্ছে কি ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। তো আমরা নরমালি কি ইভেন্ট বললেই মনে করো যে আমাদের মাথায় কি আসে? ধরো যে তোমার পহেলা বৈশাখ, তারপর হচ্ছে ইভেন্ট বললে আমাদের মাথায় চলে আসে ধরো যে বসন্ত। বাট এগুলো বাদেও কিন্তু আমাদের আরো অনেক কালচারালি সিগনিফিক্যান্ট, তারপর হচ্ছে তোমার হিস্টোরিক্যালি সিগনিফিক্যান্ট আরো অনেক ইভেন্ট রয়েছে। তো এর মধ্যে ২ টি ইভেন্টে আজকে আমরা কথা বলব। একটি হচ্ছে আমাদের সবার অনেক পছন্দের মাতৃভাষা দিবস। আরেকটি হচ্ছে হয়তো আমরা এটাতে অনেক রিলেট করতে পারি না, বাট এটা হচ্ছে কি শ্রমিক দিবস বা হচ্ছে কি মে ডে। তো আর দেরি না করে স্টার্ট করে দিই। So this is me, your instructor মেহেরাবুর রহমান from IBA ঢাকা ইউনিভার্সিটি। তো আজকে হচ্ছে আমরা বেসিক্যালি ৩ টা লেসন কভার করব। নাম্বার 1 লেসন হচ্ছে মে ডে, নাম্বার 2 লেসন হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ পার্ট 1, এরপর হচ্ছে কি পার্ট 2। তো সবার আগে আমরা কি মে ডে নিয়ে দেখব। তো মে ডে নিয়ে আমরা মোটামুটি সবাই জানি মে ডে কি? মে ডে হচ্ছে মে মাসের ১ম দিন, যেদিন আমরা সবাই একদিন করে হলিডে পেয়ে থাকি। রাইট? তো আই থিংক অনেকের হয়তো ধারণা একটু পর্যন্তই যে মে মাসের ১ম দিন যার নাম হচ্ছে শ্রমিক দিবস। আমি জানি না এটা শ্রমিক দিবস কেন বলে এটাকে? বাট আমি একটু জানি যে ওইদিন নাকি আমাকে সরকারি ছুটি দেয় অ্যান্ড সরকারি ছুটিতে আমার অনেক ভাল লাগে। I know যার এটা ভাল লাগে একটু হাত তুলো। I was one of them. আমি আসলে জানতামও না যে এই দিনটা কেন হয়, কিভাবে হয়, বাট আমার অনেক ভাল লাগছে যে একটা বন্ধ দিন পাচ্ছি। আজকে হচ্ছে আমরা কি আজকে হচ্ছে আমরা একটু আলোচনা করব যে এই দিবসটা কিভাবে আসলো আমাদের কাছে, ঠিক আছে? তো এটা কিন্তু ফার্স্ট অফ অল নট এ মানে লোকাল থিং, ওকে? এটা কিন্তু একটা মনে করো যে বাংলাদেশের কোনো দিবস না। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ডে, ওকে? সো আমরা কি আজকে এটা ইন্টারন্যাশনাল হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স টা দেখব। অ্যান্ড এই মে ডে যে প্যাসেজ এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। বিকজ লাস্ট ইয়ার হচ্ছে আই থিংক ২ টা বোর্ড, ঢাকা বোর্ড আর হচ্ছে দিনাজপুর বোর্ডে মে ডে থেকে হচ্ছে কি সিন প্যাসেজটা এসেছিল। অ্যান্ড ২০২৪ সালে আরো ২ টা বোর্ডে হচ্ছে কি মিডল থেকে সিন প্যাসেজ আসে। সো আই থিংক এই প্যাসেজটা অনেক ইম্পোর্টেন্ট। সো তোমরা কি অনেক মনোযোগ দিয়ে দেখবা। দেরি না করে স্টার্ট করে দিই। তো ইট স্টার্টস উইথ মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স হলিডে। ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স হলিডে। আচ্ছা একটা জিনিস তোমরা খেয়াল করছো? যে এই যে ওয়ার্কার্স হলিডে এখানে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে দিছে। তোমরা নরমালি কিভাবে লিখো? ধরো যে মনে করো আ সিয়ামস বুক, ওকে? সিয়ামস বুক। এই যে আমরা নরমালি কি করি? অ্যাপোস্ট্রফিটা হচ্ছে এস এর আগে দেই। কিন্তু এই জায়গাতে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে দিয়েছে। এটা কেন দিয়েছে তোমরা কে জানো? ওকে। সো আমি বলে দিই, ভাইয়া বলে দিই। তো এখানে হচ্ছে ওয়ার্কার্স এ এস এর পরে অ্যাপোস্ট্রফিটা দিয়েছে কারণ এই ওয়ার্কার্সটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম। অ্যান্ড যখন তুমি হচ্ছে প্লুরাল ফর্মটাকে তোমার পসেসিভ নিতে যাবা, যখন তুমি প্লুরাল ফর্মকে একটা পসেসিভ ফর্মে নিতে যাবা, তখন হচ্ছে যে এস এর পর অ্যাপোস্ট্রফি হবে। যেমন দেখো এই যে এইটাকে আমি পসেসিভ নাউন বানালাম এবং এটাকে পসেসিভ নাউন বানানোর জন্য আমি কি করেছি? আমি হচ্ছে কি এম এস এর আগে কি এস এর আগে আমি অ্যাপোস্ট্রফিটা দিয়েছি, বাট যখন এটা প্লুরাল হবে তখন অ্যাপোস্ট্রফিটা হবে কি এস এর পরে। তখন অ্যাপোস্ট্রফিটা হবে এস এর পরে। সো ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন মে 1। অন কবে? কবে অবজার্ভ করা হয়? মে 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of working people establish to establish an 8-hour workday. ওকে? তো এটা আমরা কেন করে থাকি? টু কমেমোরেট। কমেমোরেট শব্দটার অর্থ কি? সো কমেমোরেট শব্দটার অর্থ বুঝার আগে আমরা ওয়ার্ডটা কিভাবে আসছে এটা বুঝি। দেখো, এই যে কমেমোরেট এই ওয়ার্ডটা আসছে হচ্ছে বেসিক্যালি মেমোরেট। মেমোরেট বা এটা কিসের সাথে সিমিলার? এটা বুঝতে পারছো মেমোরেট বা হচ্ছে ইট ইজ ভেরি মাচ সিমিলার টু মেমোরি। তো মেমোরি ওয়ার্ডটা থেকে মেমোরেট ওয়ার্ডটা আসছে, এরপর আসছে কি কমেমোরেট। তো বেসিক্যালি কি
আমরা ওদেরকে মনে করার জন্য আমরা হচ্ছে ওদেরকে মনে করার জন্য। সো কমেমোরেট শব্দের অর্থ কি? মনে করার জন্য। commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. Okay, historical মানে কি? ঐতিহাসিক struggle. struggle মানে কি? কষ্ট and sacrifice. sacrifice মানে কি? sacrifice মানে হচ্ছে ত্যাগ। sacrifice মানে হচ্ছে কি? ত্যাগ। sacrifices of the working people. of the working people মানে কি? যারা হচ্ছে গিয়ে নরমালি কাজ করে। এই ওয়ার্কিং পিপলদেরকে হচ্ছে আরেকটা নামে ডাকে। আই থিংক এটা তোমরা কেউ জানো না। আমি তোমাদেরকে নতুন একটা জিনিস শিখাই যে ওয়ার্কিং পিপলদেরকে হচ্ছে অলসো বলে হচ্ছে ব্লু কলার ওয়ার্কার্স। ওকে, ব্লু কলার ওয়ার্কার বা ব্লু কলার এমপ্লয়ি মানে বেসিক্যালি হচ্ছে যারা তোমার ফিজিক্যাল কাজ করে ওদেরকে বলা হয় হচ্ছে ব্লু কলার এমপ্লয়ি, আর যারা হচ্ছে তোমার মেন্টাল কাজ করে ওদেরকে বলা হচ্ছে হোয়াইট কলার এমপ্লয়ি। ওকে, এটা তোমরা আজকে আই থিঙ্ক নতুন শিখলা। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, রাইট? যে ব্লু কলার এমপ্লয়ি কারা? যারা হচ্ছে ফিজিক্যাল কাজ করে। আর হোয়াইট কলার এমপ্লয়ি কারা? যারা হচ্ছে কি? যারা হচ্ছে তোমার মেন্টাল কাজ করে। যেমন হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। ও কি মানে কিছু টানে, ও কি তোমার মনে করো যে বস্তা টানে? ও তো বস্তা টানে, ও কি বসে, বসে মনে করো যে ম্যাথ করে। যারা হচ্ছে কি ব্রেইন দিয়ে কাজটা করে ওদেরকে বলা হচ্ছে হোয়াইট কলার এমপ্লয়ি। আর যারা হচ্ছে গিয়ে মনে করো তোমার নরমাল হচ্ছে ফিজিক্যাল ওয়ার্কার ওদেরকে বলা হচ্ছে ব্লু কলার এমপ্লয়ি বা হচ্ছে ওয়ার্কিং পিপল টু establish an 8-hour workday. It is a public holiday in almost all the countries of the world. তার মানে কি? এটা হচ্ছে অলমোস্ট পুরা বিশ্বের সবগুলো দেশেই কি একটা পাবলিক হলিডে বা হচ্ছে একটা সরকারি ছুটি। তারপর হচ্ছে সিয়াম বুক, এটা মুছে দিই, দরকার নেই এখানে, জাস্ট এক্সাম্পলের জন্য দিয়েছিলাম। দেন হচ্ছে কি সিন্স ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ওকে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে হচ্ছে তোমার এখানে ইন্ডাস্ট্রির যে বিপ্লব হয়েছে, ঠিক আছে? সকল ধরনের ফ্যাক্টরি যে বা তোমার ইন্ডাস্ট্রির যে বিপ্লব হয়েছে ইন দ্য 18th and 19th centuries। তার মানে কি 18 এবং 19 শতকে যে ইন্ডাস্ট্রিগুলোর রিভলিউশন বা বিপ্লব হয়েছে। রিভলিউশনের বাংলা হচ্ছে কি? বিপ্লব। রিভলিউশনের বাংলা হচ্ছে বিপ্লব। যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে 19 এবং 18 সেঞ্চুরিতে ইন ইউরোপ অ্যান্ড ইন দি ইউএস, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট 14 or even more hours a day। তুমি চিন্তা করে দেখো এখনই মানুষ কত বিরক্ত। আরে কি কষ্ট, 9 to 5 শিফট করা লাগে। 9 to 5 শিফট মানে কি? বেসিক্যালি 8 ঘন্টা শিফট, যেটা আর কি, যে 9 to 5 আমরা বলি যে 9 to 5 জব। এখন বেসিক্যালি তোমার সব ধরনের জব কি 9 to 5 জব হয়, মানে 8 আওয়ার্স এর শিফট হয়। বাট ওয়ান টাইম এট সাম পয়েন্ট তোমার মনে করো যে কোনো একটা সময় তোমার 14 ঘন্টার শিফট ছিল। মানে তুমি যদি সকাল 9 টায় কাজ করা স্টার্ট করতা তাহলে তোমার শিফট শেষ হতো কি কয়টা বাজে? রাত 11টা বাজে। মানে তোমার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করা লাগতো। জাস্ট ইমাজিন, সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত তুমি কাজ করতেছো, পাগল হয়ে যেতে, ঠিক আছে? তো তখন কি যখন হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল বিপ্লবটা হয় in 18th to 19th century in Europe and the US, the workers in the mill and factory had been working a long shift। যারা কি 14 থেকে বেশি কাজ করতো। মানে বুঝো যে ওই ইউএস এন্ড ইউরোপে ওই ইন্ডাস্ট্রি গুলোতে কি ওরা মনে করো তোমার 14 থেকে বেশি ঘন্টাও কাজ করতে হইতো। এরপর কি হয়েছে? On May 1st in 1886, ঠিক আছে? তো ডেটটা খেয়াল রাখো। On May 1st in 1886, inspired by the trade unions. Inspired by whom? Inspired by the trade unions. Half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike, demanding an 8-hour workday। ঠিক আছে? তার মানে কারা ইন্সপায়ার্ড বাই? ওদেরকে তাহলে ইন্সপিরেশনটা কে দিয়েছে? ওদেরকে অনুপ্রেরণা কে দিয়েছিল? ইন্সপায়ার মানে কি? ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রেরণা দেওয়া। ইন্সপায়ার মানে কি? ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রেরণা দেওয়া। বাই দ্য ট্রেড ইউনিয়ন্স, হাফ অফ দি ওয়ার্কার্স এট McCormick হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক। স্ট্রাইক মানে কি? স্ট্রাইক মানে হচ্ছে হরতাল। স্ট্রাইক মানে কি? স্ট্রাইক মানে হচ্ছে হরতাল। নরমাল এক ধরনের স্ট্রাইক আছে যে স্ট্রাইকটা হচ্ছে মনে করে যে এই যে এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে মনে করো ব্যাটিং স্ট্রাইক, ঠিক আছে? বাট এই স্ট্রাইকটা কি? এই স্ট্রাইকটা হচ্ছে তোমার হরতাল। তো
Inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike, demanding an 8-hour workday. তার মানে কি ওই এমপ্লয়িগুলো কি চেয়েছিল, হাফ অফ দি ওয়ার্কার্স ওরা কি স্ট্রাইকে যায়, ওরা কি হরতাল করে, ওদের দাবি কি ছিল, ওদের দাবি ছিল যে ওরা হচ্ছে কি 8 আওয়ার 8 ঘন্টার ওয়ার্কডে বা 8 ঘন্টার শিফট চায়। 2 days later, 2 দিন পর, a workers rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. ঠিক আছে, তার মানে কি এর 2 দিন পর, মানে কি May 1st in 1886, এর 2 দিন পর একটা হচ্ছে কি ওয়ার্কারদের র্যালি হয়। র্যালিটা কোথায় হয়, র্যালিটা কোথায় হচ্ছে McCormick Harvester Machine কোম্পানিতে, অ্যান্ড এটার কাছে হয়, অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট। তার মানে কি ওই র্যালিতে কতগুলো ওয়ার্কার ছিল, ওই র্যালিতে অলমোস্ট 6,000 শ্রমিক ছিল, and that's a lot. The rally was addressed by the labor leaders. তার মানে ওই তোমার যে র্যালি, ওই র্যালিটা কারা মনে করে এখানে সম্ভাষণ দিয়েছিল। অ্যাড্রেস করা মানে কি, অ্যাড্রেস মানে হচ্ছে সম্ভাষণ দেওয়া। অ্যাড্রেস করা মানে কি, এই অ্যাড্রেস কিন্তু তোমার বাসার অ্যাড্রেস না, ঠিক আছে? এই অ্যাড্রেস কিন্তু তোমার বাসার অ্যাড্রেস না, এটা হচ্ছে কি সম্ভাষণ দেওয়া। ওকে, আই এম রিয়েলি কনফিউজড অ্যাবাউট দন্তন অ্যান্ড মূর্ধন্য, অ্যান্ড আমি জানি না আমার সবসময় মনে হয় এটা মূর্ধন্য বা এটা দন্তন্য হবে। ইটস ভেরি কনফিউজিং। সো এর মধ্যে ইংলিশই ভাই ভালো আছে ভাই, খুব এত পেচ নাই, মূর্ধন্য না দন্তন্য নাই, একটা মূর্ধন্য একটা দন্তন্য, 3 ধরনের স, তালব্য শ, তারপর মূর্ধন্য স, আবার আছে দন্ত স, কি প্যারা এগুলা। তো আছে, থ আছে, ট আছে, ঠ আছে, বহুত প্যারা। তারপর কি, they urge the workers to stand together to go on with their struggle and not to give up in their bosses into their bosses. They urge, দেখছো ওয়ার্ডটা, দেখছো এই ওয়ার্ডটা কি বলছে, urge। ওকে, তো এই যে এই ওয়ার্ডগুলো মনে করো যে অনেকগুলো ওয়ার্ড আছে। তো এই যে urge একটা ওয়ার্ড, ফোর্স একটা ওয়ার্ড, কোয়ার্স একটা ওয়ার্ড, তারপর হচ্ছে কি রিকোয়েস্ট একটা ওয়ার্ড। ওকে, দেখো তাহলে আর্জ একটা ওয়ার্ড, ফোর্স একটা ওয়ার্ড, কোয়ার্স একটা ওয়ার্ড, রিকোয়েস্ট একটা ওয়ার্ড। আর্জ তো এখানে আছে, তারপর আর কি আছে, আরো আছে হচ্ছে এখানে ফোর্স, তারপর আছে কি কোয়ার্স, তারপর আছে কি রিকোয়েস্ট। তো মনে করো তুমি যদি একটা কাজ করার জন্য কাউকে অনুরোধ করো যে প্লিজ এটা করো, তাহলে এটাকে বলা হচ্ছে কি রিকোয়েস্ট। তুমি যদি কাউকে বলো যে এইটা করো, এইটা করলে তোমারই ভালো হবে, তুমি ওকে কি বোঝাচ্ছো, এটা আসলে তোমার নিজের প্রয়োজনে তোমার করা উচিত, তখন তুমি বেসিক্যালি ওকে আর্জ করতেছো যেটা করো, ঠিক আছে? তারপর হচ্ছে কি ফোর্স। ফোর্স কি বেসিক্যালি তোমাকে বললো যে এটা তোমার করতেই হবে। আর ফোর্স এর থেকেও এক ধাপ উপরে হচ্ছে কোয়ার্স। কোয়ার্স মানে হচ্ছে যে মনে করে হেভিলি ফোর্স করা, তখন তুমি ওকে বলো যে এইটা না করলে হবেই না, এটা করতেই হবে। এটা হচ্ছে কি কোয়ার্স। তোমরা হচ্ছে একটা ইয়ে আছে না, বাপ্পি, আই থিংক হিজ নেম, যে একটা বাপ্পির একটা সিন আছে না, যে মনে করো যে তোমাকে এখন ফুচকা খেতেই হবে, তুমি এখানে ফুচকা খেতেছো, তোমার এখানে ফুচকা খেতেই হবে। এই যে বলতেছে না যে তোমার এখানে ফুচকা খেতেই হবে, ফুচকা না খেলে তোমার এখানে আমি নিয়ে যাবো না, তুমি চটপটি খেতে পারবা না। মানে এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে কোয়ার্স করা। এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে কোয়ার্স করা, যে অনেক ফোর্স করা। তো তোমরা যখন মনে করো যে পরীক্ষার খাতায় কোয়ার্স ওয়ার্ডটা লিখে আসবা না, দেখবো যে মানে তোমার এক্সামিনার একটু হয়ে যাবে যে আরে কি রে এই ওয়ার্ড জানে, স্টুডেন্ট তো ভালোই চালু, নাম্বারটা বাড়ায় দেয়, ঠিক আছে? এইরকম দিয়ে একটা ওয়ার্ডকে শিখে রাখবা। দি আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তাহলে ওরা কি সব ওয়ার্কারদের বলে একসাথে থাকতে, কেন? টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। At one point of the rally, some strike breakers started leaving the meeting place. তার মানে কি এই র্যালির একটা সময় কি হয়েছে, একটা সময় হচ্ছে যে মনে করো কয়েকজন হরতাল ভঙ্গকারী, স্ট্রাইক ব্রেকার মানে কি হরতাল ভঙ্গকারী, ওরা হচ্ছে কি, ওরা হচ্ছে মিটিং প্লেস আস্তে করে, মিটিং প্লেস থেকে আস্তে করে চলে যেতে স্টার্ট করে। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক। এখন হচ্ছে কি যেসব হরতাল ভঙ্গকারীরা ওইসব জায়গা থেকে কি চলে যাচ্ছিল, যারা হরতাল করতেছিল
ওরা কি ওরা হচ্ছে আবার ওদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে আসে যে কই যাস, তোর কত বড় সাহস, যেখান থেকে উঠছিস কোন সাহসে বস, মানে একদম পুরো আবার ধরে নিয়ে ওদেরকে নিয়ে আসছে। ওকে, তো কি দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক। সাডেনলি about 200 policemen attacked them with clubs and revolvers. ওকে, তো তোমরা হয়তো এখন এই ক্লাব জিনিসটা আবার নতুন শিখছো যে ক্লাব জিনিসটা কি। ওকে, তোমরা ক্লাব, আমি এখন তোমাদের কাছে ক্লাব তো আমার কাছে নাই, বাট আই থিংক ইউ গাইস all of you have seen ক্লাব। তোমরা মনে করো যে একটা দেখবা যে দিস ইজ সামথিং লুক লাইক, তোমরা যারা জিটিএ ভাইস সিটি তোমরা মোস্ট আইডি কার ক্লাব দেখছো, যে মনে করো পুলিশের হাতে একটা ইয়া থাকে যে এখানে একটা হ্যান্ডেল থাকে আর এই জায়গাতে হচ্ছে স্টিকটা থাকে, তো ওইটাতে যে মারে এটাকে ক্লাব বলে। ওকে, ক্লাব আরো অনেক ধরনের হয়, মনে করো তোমার লম্বা বেসবলের ব্যাট গুলোকে অনেকে ক্লাব বলে। সো বেসিক্যালি ব্যাট টাইপের জিনিস আর কি, আর রিভার বলতে গুলি, এটা চিনোই। তারপর কি, one striker was killed instantly, 5 or 6 were seriously wounded and many others were injured. wounded মানে কি, wounded মানে হচ্ছে যে ওদেরকে আঘাত করা হয়েছে বা ক্ষত করা হয়েছে। আগে ক্ষত করা হয়েছে, এটা would be a better word। কি বলেছে, ক্ষত করা হয়েছে and many others were injured। ওকে, লাস্টে কি বলেছে, the events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited। exploit মানে কি, exploit মানে হচ্ছে শোষণ করা। exploit মানে কি, exploit মানে হচ্ছে শোষণ করা। until until মানে কি, যতদিন না পর্যন্ত they stand up and speak out to gain better working conditions, better pay and better lives। তার মানে আমরা এই ইভেন্ট, এই যে এই পুরো মেয়েটা থেকে কি শিখতে পারি, যে তুমি যতদিন না পর্যন্ত তোমার দাবি নিয়ে রাস্তায় না নামতেছো, তুমি যতদিন না পর্যন্ত তোমার দাবি নিয়ে তোমার গলার স্বর উঁচু না করতেছো, তুমি যতদিন না পর্যন্ত তোমার দাবি নিয়ে মানে সোচ্চার না হচ্ছে, ঠিক আছে, আই থিঙ্ক দ্য ওয়ার্ড ইজ কল্ড সোচ্চার হওয়া। ওকে, বা সচেতন হওয়া, ততদিন পর্যন্ত তোমাকে কি, তোমাকে হচ্ছে ওরা শোষণ করেই যাবে। ততদিন পর্যন্ত ওরা তোমাকে শোষণ করেই যাবে, ওরা তোমাকে সুযোগ নিতে থাকবে, ঠিক আছে। এই জন্য আমাদের কি হইতে হবে, এই জন্য আমাদের ভোকাল হইতে হবে। আই থিঙ্ক ইন ইংলিশ ওয়ার্ড টার্ম ইজ কল্ড টু বি ভোকাল অ্যাবাউট ইউর রাইটস। টু বি ভোকাল অ্যাবাউট ইউর রাইটস। ওকে, তো আমরা হচ্ছে কি ইভেন্ট থেকে এটা শিখতে পারি। তো এখন আমরা কিছু কোয়েশ্চেন দেখি। তো সবার ফার্স্ট হচ্ছে শর্ট কোয়েশ্চেন, যে হোয়াট ডাজ মে ডে রেফার টু। ওকে, রেফার টু মানে কি, রেফার টু মানে হচ্ছে কোন জিনিসের প্রতি ইঙ্গিত করছে। রেফার টু মানে কি, ইঙ্গিত করা। তাহলে মে ডে কোন জিনিসের প্রতি ইঙ্গিত করছে, মে ডে রেফার্স টু দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অর ইন্টারন্যাশনাল লেবারার্স ডে। তারপর হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য মে 1 স্ট্রাইক। আমি তোমাদের বারবার বলছি, এটা বলো তো কয় কয় ঘন্টা কাজ করতে হয়েছে ওদের, 14 ঘন্টা, রাইট। ওয়াই ডিড দ্য ওয়ার্কার্স এট শিকাগো গো অন এ স্ট্রাইক। ওরা কেন একটা স্ট্রাইকে যায়, বিকজ দে হ্যাড টু ওয়ার্ক এ ভেরি লং শিফট। তবে কি, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1, 1886, এবং মাত্র যেটা বললাম যে ইউ উইল বি এক্সপ্লয়েটেড until you are vocal and you are conscious about your rights। তারপর হচ্ছে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখি। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এখানে মনে করো তোমার ওয়ার্ড গুলো দেওয়া আছে, তোমার হচ্ছে কি এই ওয়ার্ডে প্রপার রাইট ফর্ম অফ ভার্বটা এখানে বসাতে হবে। তোমাদের অহনাব মনে হয় তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা নিয়েছেন। আই হ্যাভ সিন দ্য ক্লাস ইজ ভেরি বিউটিফুল, দ্য ক্লাস ইজ ভেরি নাইস। আই থিঙ্ক আমাদের সবগুলো এখানে পারা উচিত। দেখো, তানিয়া ইজ এ পুর গার্মেন্ট ওয়ার্কার, শি ড্যাশ ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। ঠিক আছে, তার মানে কি, একটা বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে, এখানে কি আছে, অ্যাড না, অ্যারাইভ না, বিগিন না, ডু না, হিয়ার না, লিভ, এখানে লিভ আছে। এখন ও কি গার্মেন্ট ফ্যাক্টরিতে থাকে, ও তো গার্মেন্ট ফ্যাক্টরি থাকে না, ও কি করো গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে। তার মানে কি, শি ওয়ার্ক, এখানে কি হবে, এখানে যেহেতু এটা শি, যেহেতু এটা থার্ড পারসন, তাহলে এখানে হবে শি ওয়ার্কস, শি ওয়ার্কস ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি
in a big garment factory in Gazipur. এরপর দেখো she dash in a slum with a few fellow workers. একটা বস্তিতে কি করে? একটা বস্তি, স্লাম মানে হচ্ছে বস্তি, বাই দ্য ওয়ে। স্লাম মানে হচ্ছে বস্তি। মানুষ কি বস্তিতে থাকে, তার মানে কি হবে? she lives, she lives in a slum with a few fellow workers. She works 8 hours a day on a monthly salary of 3000 টাকা। মানে বুঝো, মাত্র 3000 টাকায় সে কি প্রত্যেকদিন 8 ঘন্টা করে কাজ করে যায়। She does overtime to dash some money, some more money to her income. দেখো, একজন মানুষ ওর ইনকামে কি আরো কিছু টাকা যোগ করে। তুমি কি তোমার ইনকামের সাথে আরো কিছু টাকা কি যোগ করবা, তাহলে কি হবে? she does overtime to add, to add। টু এর পর কি হবে? টু এর পর হবে ভার্বের বেস ফর্ম, কারণ এটাকে কি হচ্ছে? এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। এটাকে বলা হচ্ছে কি ইনফিনিটিভ। some more money to her income, if she can save something she dash it to her father to dash the family। তো সে যদি কিছু টাকা বাঁচাতে পারে তাহলে কি সে এটার বাবার কাছে পাঠিয়ে দেয়। সেটা কি? she sends it to her father, she sends it, she sends it to her father। ও বাবার কাছে কেন পাঠায়? to dash the family, to support the family, to support the family। ওকে, মানে আমাদের এই 5টা ওয়ার্ড ইউজ করা শেষ, বাকি 5টা ওয়ার্ড বাকি আছে। এবার বাকি 5টা ওয়ার্ড আমরা দেখি। আমাদের কি এই ওয়ার্ডটা শেষ, 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 এই ওয়ার্ডটা শেষ। One day Tanya was busy dash her work in the factory। ওকে, তার মানে কি একদিন হচ্ছে তানিয়া ওয়াজ বিজি, ও কি করতে বিজি ছিল? সে নিজের কাজ করতে বিজি ছিল। তার মানে কি one day Tanya was busy doing her work, doing her work in the factory। এখানে কি বিজি এর পরে একটা অ্যাডজেক্টিভের পরে কি ভার্বের জিরান্ড ফর্ম হবে। ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, suddenly she dash someone shouting fire fire। তার মানে কি হঠাৎ করে সে শুনতে পায় যে someone was shouting fire fire। তার মানে কি suddenly she heard, suddenly she one day। দেখো এই যে এই জায়গা থেকে এই জায়গাতে ওয়ান ডে বলার পর থেকে কি এখানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, তার মানে কি এখানে সবগুলা ভার্ব কি পাস্ট ফর্মে হবে। সাডেনলি শি হার্ড, হিয়ার এর পাস্ট ফর্ম কি? হিয়ার এর পাস্ট ফর্ম হচ্ছে হার্ড। সামওয়ান শাউটিং ফায়ার ফায়ার, দ্য ওয়ার্কার্স ওয়্যার প্যানিক স্ট্রিকেন, প্যানিক স্ট্রিকেন, স্ট্রিকেন মানে কি? স্ট্রাইক। এই স্ট্রাইকের past participle form বা স্ট্রাইকের V3 ফর্ম হচ্ছে কি? স্ট্রিকেন। and everyone dash to rush to the stairs। তাহলে everyone কি করছে? everyone began to rush to the stairs, মানে কি সবাই কি তোমার সিঁড়ির জন্য দৌড়াতে শুরু করে। everyone began to rush to the stairs, everyone began to rush to the stairs। There were not enough staircases in the factory building, so some workers were dashed under the foot and others were injured in other ways। ঠিক আছে, তার মানে কি কিছু ওয়ার্কার ওরা হচ্ছে পায়ের নিচে পড়ে যায়। তার মানে কি some workers were traded, were ট্রেড মানে হচ্ছে কি? ট্রেড মানে হচ্ছে দলে যাওয়া, ট্রেড মানে হচ্ছে দলে যাওয়া, পিছে যাওয়া। তো some workers were traded under the foot and some others were injured in some other ways। However, the fire brigade arrived there in minutes and nothing serious happened। The fire brigade arrived there in minutes and nothing serious happened। দেখো এই জায়গাতে কি হয়েছে? এই জায়গাতে
তানিয়া ইজ এ পুর গার্মেন্ট ওয়ার্কার, তার মানে কি এই সবগুলা কথা আমার পাস্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। এই যে এখানে ওয়ার্কস হয়েছে, লিভস হয়েছে, অ্যাড হয়েছে, সেন্স হয়েছে, সাপোর্ট হয়েছে। বাট এই জায়গাতে আমার জিনিসটা স্টার্টই হয় কি ওয়াজ দিয়ে। যেহেতু আমার এটাকে পুরো জিনিসটাকে পাস্টের একটা ঘটনা, এজন্য এখানে কি আমার সবগুলাই পাস্ট হচ্ছে। Suddenly she heard, everyone began to rush, workers were treated, the fire brigade arrived, এজন্য কি সবগুলা হয়েছে আমার পাস্ট ফর্ম। ওকে, সো এগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো ভেরি সিম্পল থিং, এগুলো হালকা একটু খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে কিছু এমসিকিউ কোশ্চেন, দিস আর ফ্রম ঢাকা বোর্ড 2025। তো ফার্স্ট কোশ্চেনটা কি, ওয়্যার ইজ দ্য মে ডে অবজার্ভড টুডে? তাহলে এখন মে ডে কোথায় অবজার্ভ করা হয়? মে ডে এখন সারা বিশ্বেই অবজার্ভ করা হয়। তারপর দ্য পুলিশম্যান অ্যাটাকড অন দ্য স্ট্রাইকার্স অন হুইচ ডে? কারা কারা বলো, মে 1 1886 কার কার অ্যান্সার? মে 1 1886 কার কার অ্যান্সার, হাত তুলো। ওকে, এবার মনে করে দেখো যে পুলিশ 11 তারিখ কিছু করছিল, 11 তারিখ বলতেছি, পুলিশ কবে, পুলিশ কি 1 তারিখ কিছু করে? কিছু করে নাই। 2 দিন পর 3 তারিখে যখন হচ্ছে কি এই ওয়ার্কার র্যালিটা মনে করো তোমার অ্যাড্রেস করা লেবার লিডার দিয়ে, ওই দিন কি, ওই দিন হচ্ছে তোমার পুলিশ অ্যাটাক করে। তার মানে কোন দিন পুলিশ অ্যাটাক করে? পুলিশ অ্যাটাক করে হচ্ছে মে 3rd 1886 এ। হু ফলোড দ্য কল অফ দি ট্রেড ইউনিয়নস? ট্রেড ইউনিয়নের কল কারা ফলো করে? ওয়ার্কাররা। হু ইউজ দ্য ক্লাভস এন্ড রিভলভার্স? ক্লাভস এন্ড রিভলভার কারা ইউজ করে? পুলিশ ইউজ করে। তারপর কি, মে ডে ইভেন্টস অকার্ড ইন হুইচ সেঞ্চুরি? হুইচ সেঞ্চুরি? a very tricky question, যে এটা কোন শতকে হয়েছে? আচ্ছা এখন বলো যে এখন কোন শতক চলতেছে? এটা কি 20th সেঞ্চুরি নাকি 21st সেঞ্চুরি? এটা হচ্ছে কি, এটা হচ্ছে 21st সেঞ্চুরি। মানে হচ্ছে কি, মানে হচ্ছে তোমার 2000 থেকে 2099 পর্যন্ত এই পুরো সেঞ্চুরিটাকে বলা হচ্ছে 21st সেঞ্চুরি। তার মানে হচ্ছে কি 1800 থেকে 1899 পর্যন্ত এই পুরো সেঞ্চুরিটাকে বলা হয় কি 19th সেঞ্চুরি। তার মানে এই অ্যাটাকটা কবে অকার হয়? 19th সেঞ্চুরিতে। দ্য ওয়ার্ড কমেমোরেট মিনস ওয়ার্ড, এটা আমি তোমাকে বলছি যে কমেমোরেট মানে কি কোনো একটা জিনিস মনে করা। Which of the following best describes the workers before May 1st 1886? ওরা 1886 আর May 1st এর আগে কি ছিল? ওরা ছিল হচ্ছে শোষিত বা হচ্ছে বঞ্চিত। আর বঞ্চিতের ইংলিশে হচ্ছে ডিপ্রাইভড। ডিপ্রাইভড এর বাংলা কি? ডিপ্রাইভড এর বাংলা হচ্ছে বঞ্চিত। ওকে, তাহলে আমরা কি একদম ইজিলি সুন্দর করে প্যাসেজ পড়ে পড়ে কি 7টা মার্ক পেয়ে গেলাম। দেখছো ইংরেজিতে কিন্তু মার্ক পাওয়া অনেক সোজা। তোমরা যারা ইংরেজিতে মানে ভালো ফুল মার্কস পাও না, তোমরা কিন্তু এই যে এইসব জায়গাতে হালকা পাতলা বোকামি করে আসলে কি দুই একটা ইজি মার্ক আস্তেই করে চলে যায়। এই জন্য কি একদম মার্ক কোনো ভুল করা যাবে না, প্রত্যেকটা মার্ক কি সলিড রাখা রাখবে। ওকে, কোনো দেরি না করে এর পরের প্যাসেজটা স্টার্ট করি। এন্ড এটা হচ্ছে কি একদম আমাদের সবার থাকে না যে হৃদয়স্পর্শী, একদম আমাদের মনের একটা ইভেন্ট, যেটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা হচ্ছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মনে করো যে উই আর ভেরি প্রাউড অ্যাবাউট দিস থিং, আমরা কিন্তু এই জিনিসটা না অনেক গর্ববোধ করি যে বাংলা হচ্ছে কি দেশের পুরো বিশ্বের একমাত্র ভাষা, যে ভাষার জন্য কি মানুষ প্রাণ দিয়েছে, যেই ভাষার জন্য মানুষ রাস্তায় নেমেছে, যে ভাষার জন্য মানুষ গা থেকে রক্ত ঝরিয়েছে। ঠিক আছে, তো 21st ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল, ইজ এ মেমোরেবল যেটাকে হচ্ছে বাংলায় কি বলে? বাংলায় বলা হচ্ছে স্মরণীয়। Memorable day in our national history. We observe the day every year as International Mother Language Day.
দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে। তার মানে কি অবজার্ভ মানে কি, অবজার্ভ মানে দেখা না, এই অবজার্ভ মানে হচ্ছে পালন করা, এই অবজার্ভ মানে হচ্ছে পালন করা। So 21 February is a memorable day in our national history and আমরা কি এই দিবসটাকে প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি এবং এই দিবসটাকে আমাদের একটা সরকারি ছুটি। On this day we pay tribute. We pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. তার মানে কি we pay tribute। এখন আমরা কি tribute কিভাবে আবার পে করে, মানে হচ্ছে কি আমরা হচ্ছে ওদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। pay tribute মানে কি শ্রদ্ধা নিবেদন করি টু দ্য মার্টিয়ার্স। মার্টিয়ার্স মানে কি, মার্টিয়ার্স মানে হচ্ছে শহীদ, মানে যারা হচ্ছে কি 21শে ফেব্রুয়ারিতে শহীদ হয়েছে। হু লেড ডাউন দেয়ার লাইফ। এই যে দেখো এই যে একটা কিওয়ার্ড পাইলাম লে, লের কি লেয়ের হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, লেড ডাউন দেয়ার লাইফ। তাহলে লে কি লে হচ্ছে একটা, লে হচ্ছে কি একটা ট্রানজিটিভ ভার্ব, লে কি লে হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব মানে কি, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে কি সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া মানে কি ওটার একটা কর্ম থাকে। তাহলে এখানে লেড ডাউনের কর্ম কি দেয়ার লাইফস, তাদের জীবন। লেড ডাউন মানে কি, লেড ডাউন মানে হচ্ছে যে দিয়ে দেওয়া, ঠিক আছে, দিয়ে দেওয়া বা অর্পণ করে দেওয়া বা হচ্ছে কি দান করে দেওয়া। এখানে আমি আগে দান করে দেওয়া, দান করে দেওয়া। establish Bangla as a state language in undivided Pakistan. Undivided Pakistan মানে কি, আচ্ছা এটা তুমি সবাই বুঝে আগে যে অবিভক্ত বাংলা, ওকে, অবিভক্ত পাকিস্তান মানে কি যে পাকিস্তান তখনও ভাগ হয় নাই। তো স্টাবলিশ বাংলা এজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ মানে কি রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952। The struggle to achieve our language rights is known as the language movement। তার মানে কি এই যে আমরা যে আমাদের ভাষার যে একটা রাইট, ভাষার যে আমাদের এই রাইটটা পাওয়ার জন্য, এই ভাষার অধিকারটা পাওয়ার জন্য আমরা যে আন্দোলনটা করি এটাকে বলা হয় কি, এটাকে বলা হয়েছে তোমার ভাষা আন্দোলন। আমরা আমাদের কি ভাষার যে অধিকার, এই ভাষার অধিকারটাকে পাওয়ার জন্য যে আন্দোলনটা করে থাকি ওই আন্দোলনটাকে বলা হয় কি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, বা হচ্ছে কি ভাষা আন্দোলন। দ্য সিড অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ সোন, এই যে নিউ একটা ওয়ার্ড সোন, ওকে। সোনের প্রেজেন্ট ফর্ম কি, প্রেজেন্ট ফর্ম হচ্ছে সো। সো মানে কি, সো মানে হচ্ছে তোমার বেসিক্যালি বপন করা, ঠিক আছে। তার মানে কি দ্য সিড, দ্য বীজ মানে তোমার এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলনের যে বীজ এটা বপন করা হয়েছিল কবে, অন 21 মার্চ, 21 মার্চ 1948। নাম দিনটা মনে রাখো, 21 মার্চ 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language, দেখো only state language of the Pakistan। মানে দেখো how outrageous this was because at that time তখন কিন্তু বাংলা ভাষাভাষীদের সংখ্যা ছিল পূর্ব পাকিস্তানে অলমোস্ট ক্লোজ টু 6 crore, ঠিক আছে, অলমোস্ট 6 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলতো আর 1 থেকে 1.5 কোটি মানুষ পাকিস্তানে হচ্ছে গিয়ে তোমার উর্দু ভাষায় কথা বলতো। বাট মোহাম্মদ আলী জিন্নাহ তখনকার গভর্নর জেনারেল বলেছিল যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আমরা কিন্তু কখনো ওদেরকে বলি নাই যে বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে। আমরা কিন্তু চেয়েছিলাম যে উর্দুর পাশাপাশি বাংলা, উর্দু আর বাংলা যাতে একসাথে রাষ্ট্রভাষার মর্যাদা পায়। বাট ওরা বলছে না, আমরা বাংলাকে কোনোভাবে রাষ্ট্রভাষার মর্যাদা দিব না,
আমরা শুধুমাত্র উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাই। এরপর কি হয়েছে? The declaration raised a storm of protest all over the country. যখন হচ্ছে কি, যখন হচ্ছে ডিক্লারেশনটা দেওয়া হয় তখন কি একটা প্রোটেস্ট বা হচ্ছে একটা প্রতিরোধের একটা ঝড় ওঠে, প্রতিরোধের একটা ঝড় ওঠে all over the country. The protest continued non-stop, gathering momentum day by day. তার মানে কি এই যে তোমার প্রোটেস্টটা চালু হয়, এই যে তোমার প্রতিরোধটা চালু হয়, এই প্রতিবাদটা কি মনে করো চলতেই থাকে নন স্টপ। এটা কি প্রত্যেকদিন মোমেন্টাম, মোমেন্টাম মানে কি, মোমেন্টামের বাংলা হচ্ছে বেসিক্যালি ধরো বেগ পাওয়া, ঠিক আছে, বেগ পাওয়া। বলো মোমেন্টামের ফর্মুলা বলো, তোমরা তো ইমন ভাই ফিজিক্সে ক্লাস করো, মোমেন্টামের ফর্মুলা বলো। মোমেন্টামের ফর্মুলা হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। ওকে, তো এই যে এই তোমার প্রোটেস্টার ম্যাস কত জানি না, এটা ভেলোসিটি কি, এটা ভেলোসিটি ছিল হচ্ছে দিন। তার মানে কি যত দিন যায় তত কি এটার তোমার ভেলোসিটি বাড়তে থাকে, মোমেন্টাম বাড়তে থাকে। ইট টার্নড ইনটু এ মোমেন্টাম এন্ড রিচ ইটস ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে কি, ক্লাইম্যাক্স মানে হচ্ছে চূড়ান্ত পর্ব। ক্লাইম্যাক্স মানে হচ্ছে কি একদম চূড়ান্ত পর্ব, একদম চূড়ান্ত পর্বে পৌঁছায় কবে? ইন 1952 the government outlawed all sort of public meetings and rallies to stop it. তার মানে কি তোমার হচ্ছে সরকার সব ধরনের পাবলিক মিটিং, সরকারকে সব ধরনের পাবলিক মিটিং আর হচ্ছে কি র্যালি আউটলো বা হচ্ছে কি তোমার একদম নিষিদ্ধ করে দেয়। আউটলো মানে হচ্ছে নিষেধ করে দেওয়া, টু স্টপ দি প্রোটেস্ট। তখন কি হয়? দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল। ডিফাইড দ্য ল মানে কি? আইন ভঙ্গ করা। ডিফাইড দ্য ল মানে কি? ডিফাইড দ্য ল মানে হচ্ছে আইন ভঙ্গ করা। আইন ভঙ্গ করা and brought out a peaceful protest procession on 21 February 1952. তার মানে কি ওরা হচ্ছে কি এই লটাকে ভঙ্গ করে ওরা কি একটা সুন্দর মানে একদম শান্তিপূর্ণ প্রোটেস্ট মানে হচ্ছে কি প্রতিবাদী একটি মিছিল, প্রসেশন মানে কি, প্রসেশন মানে হচ্ছে মিছিল বের করে। On 21 February 1952, when the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafiq, Barkat, Shafir and Jabbar. তার মানে যখন হচ্ছে কি এই প্রসেশন বা যখন হচ্ছে এই মিছিলটাকে ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি চলে আসে তখন কি, তখন হচ্ছে পুলিশ গুলি করা স্টার্ট করে এন্ড পুলিশ হচ্ছে গুলি করে সালাম, রফিক, জব্বার, শফিউর এন্ড বরকত এদেরকে মেরে ফেলে। As a result, there were mass protests all over the country and the government had to declare Bangla as a state language. এবং যখন হচ্ছে কি ওরা অ্যাকচুয়ালি মানুষ মারে এটার কারণে কি পুরো বাংলাদেশে একদম একটা গণমিছিল, একদম গণপ্রতিবাদ হয়। এই কারণে কি তোমার হচ্ছে গভর্নমেন্ট একটা পয়েন্টে গিয়ে সরকারি কি একটা সময় গিয়ে এই আন্দোলন থামানোর জন্য বাংলাকে একটা স্টেট ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে রাজি হয়। The kindles the spark of independence movement of Bangladesh. ওকে, the kindle এই যে এই ওয়ার্ডটার মিনিং কি? এই kindle না মানলেও তোমরা এটা মনে জানো যে ignited। এই kindle ওয়ার্ডটার একটা সিনোনিম হচ্ছে কি? ignited। ignited মানে কি? জ্বালানো। ওকে, তার মানে ওরা হচ্ছে তোমার দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। তার মানে কি তোমার ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট বা হচ্ছে তোমার এই তোমার হচ্ছে কি স্বাধীনতার জন্য যে আন্দোলন, এই স্বাধীনতা আন্দোলনের যে মনে করো একটু থাকে না যে কি বলে বাংলাতে, মনে করো যে হালকা একটু যে আভাস, এই আভাসটা কিন্তু ওরাই ফার্স্টে জ্বালিয়েছিল জায়গা এই যে তোমার এই পুরা মুভমেন্টের মাধ্যমে। 21 February is observed as Shohid Divas every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952. তার মানে কি এই ভাষা আন্দোলনের 1972 ভাষা আন্দোলনদের
স্মরণে কি 21 ফেব্রুয়ারি সারা সারা দেশে শহীদ দিবস হিসেবে প্রতি বছর পালন করা হয়। The commemoration begins at the early hours of the day with morning song that recalls morning সং মর্নিং সং মানে কি বেসিক্যালি হচ্ছে শোক সঙ্গীত। মর্নিং সং মানে হচ্ছে তোমার বেসিক্যালি শোক সঙ্গীত। এটা আরেকটা নাম আছে যেমন ডার্জ, which is also morning song। এটা একটা ওয়ার্ডে বলে এটাকে ডার্জ বলে। Morning songs that recall the supreme sacrifices of our language martyrs. People wear black badges and go to Shahid Minar in the barefoot processions, singing morning song. They place wreaths at the minar. তার মানে কি এই যে এই তোমার পুরো স্মরণ করার যে একটা প্রসেস, এই পুরো প্রসেসটা স্টার্ট হয় কবে? এই জিনিসটা স্টার্ট হয় হচ্ছে তোমার একদম আর্লি আওয়ার্স অফ দি ডে, মানে হচ্ছে দিনের একদম প্রথম প্রহরে। আর্লি আওয়ার্স মানে কি? প্রথম প্রহরে। উইথ মর্নিং সং দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স। তার মানে কি তোমার যেসব শোক সঙ্গীত আমাদের এই তোমার ভাষা শহীদদের কি এই যে সুপ্রিম স্যাক্রিফাইস, যে ত্যাগ, এই যে মহান ত্যাগ, মহান ত্যাগ যেগুলো আমরা মনে করতে পারি ওইসব গান দিয়ে শুরু হয়। যেমন যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, বুঝছো? এইসব গান দিয়ে স্টার্ট হয়। When people wear black badges, ওরা হচ্ছে আমরা ব্ল্যাক পাঞ্জাবি পরে আছি। এত কষ্ট আমার ব্ল্যাক পাঞ্জাবি, কষ্টের অভাব নাই। 100 কষ্ট। তারপর কি people wear black badges and go to the Shahid Minar in barefoot processions। তার মানে হচ্ছে খালি পায়ে কি ওরা হচ্ছে মিছিল করে, ওরা শহীদ মিনারে যায় কি শোক সঙ্গীত গাইতে গাইতে। দে প্লেস wreath মানে কি পুষ্পাঞ্জলি। At the minar, they place wreath at the minar. Many of them visit the graves of the martyrs at Azimpur graveyard and pray for them. এর মধ্যে আচ্ছা বলো তাহলে রফিক সালাম জব্বার ওদেরকে কোথায় কবর দেওয়া হয়েছে? ওদেরকে কবর দেওয়া হয়েছে কোথায়? আজিমপুর কবরস্থানে। They also attend various programs organized in remembrance of the language martyrs. The UNESCO, United Nations Education, Scientific and Cultural Organization, on 17 November in 1999 proclaim মানে হচ্ছে ঘোষণা দেওয়া। proclaim মানে হচ্ছে কি? proclaim মানে হচ্ছে ঘোষণা দেওয়া। proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla। তার মানে কি? তা ইউনেস্কো কি? ইউনেস্কো হচ্ছে তোমার 17 নভেম্বর 1999 সালে 21 ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। কেন? এই যে আমাদের বাংলার যে একটা সঠিক স্থান, বাংলার সঠিক স্থানটাকে নিশ্চিত করার জন্য আমাদের ভাষা শহীদরা যে প্রাণ দিয়েছে, এই যে মহান যে ত্যাগ, এই মহান ত্যাগটাকে স্বীকৃতি দেওয়ার জন্য কি? এই স্বীকৃতি দেওয়ার জন্যই কি তোমার ইউনেস্কো কি তাহলে স্বীকৃতি দিয়েছে কোন কোম্পানি, কোন অর্গানাইজেশন? ইউনেস্কো। তাহলে কি ইউনেস্কো হচ্ছে 17 নভেম্বর 1999 সালে 21 ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দেয়। ওকে, দেন হচ্ছে টু বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েটস। ওকে, সো উই লার্ন এ নিউ ওয়ার্ড কল এক্সপ্যাট্রিয়েটস। এক্সপ্যাট্রিয়েটস বেসিক্যালি যারা হচ্ছে দেশের বাইরে থাকে, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি, এটাকে আমরা বাংলা হিসেবে প্রবাসী বলি। ঠিক আছে, বাংলা হচ্ছে প্রবাসী বলি, ইংলিশে বলে এক্সপ্যাট্রিয়েট। In Vancouver in Canada, Rafiqul Islam and Abdul Salam sent a proposal to Kofi Annan, the then Secretary General of United Nations. They requested him to declare 21st February as the International Mother Language Day. They added that the decision will honor and save all extinct languages of the world. তার মানে কি? তার মানে হচ্ছে বাংলাদেশের দুইজন প্রবাসী যারা কি কানাডার ভ্যানকুভারে থাকতো, রফিকুল ইসলাম আর আব্দুল সালাম, ওরা কি কফি আনান তখনকার, দি দেন মানে কি? দি দেন হচ্ছে তখনকার
তখনকার সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস কফি আনানকে একটা প্রপোজাল পাঠায়। ওরা কি রিকোয়েস্ট করে? ওরা রিকোয়েস্ট করে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিতে। অ্যান্ড ওরা এটাও জানায় যে যদি এই স্বীকৃতি দেওয়া হয়, এই স্বীকৃতি দেওয়া হলে এটা কি বেসিক্যালি তোমার যত ধরনের মানে ভাষা রয়েছে পৃথিবীতে, যেগুলা কি কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে, সব ধরনের ভাষাকে কি সম্মান জানানো হবে। As per their logical expectations, Prime Minister Sheikh Hasina then took prompt initiative by sending formal proposal to UNESCO. আচ্ছা আমরা এই লাইনটা আসলে একটু স্কিপ করি, এটা আসলে এখন আর রিলেভেন্ট নেই, এটা আসলে তখন লিখছিল। Finally, on 17 November 1999, UNESCO declared 21st February as the International Mother Language Day. তার মানে কি অবশেষে on 17 নভেম্বর 1999 ইউনেস্কো কি তোমার 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. ওকে, তার মানে কি এখন হচ্ছে এই দিনটা পুরো বিশ্বে পালন করা হয় কেন? টু প্রমোট অ্যাওয়ারনেস, তার মানে কি তোমার সচেতনতা বাড়ানোর জন্য অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। তার মানে কি লিঙ্গুইস্টিক মানে কি? লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষাগত, লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষাগত, অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম। মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি তোমার একাধিক ভাষায় যে একজন মানুষ কথা বলতে পারে বা একটা জায়গাতে যে একাধিক ভাষায় কথা বলে এরকম মানুষ থাকতে পারে, এটাকে প্রমোট করার জন্য কি তোমার এই দিনটা পুরো বিশ্বে পালন করা হয়। ঠিক আছে, তো দ্যাট ওয়াজ দ্য হোল পার্ট। তো এখানে আমরা কি শিখতে পারলাম ইজ বেসিক্যালি যে আমরা কত মহান একটা কাজ করতে পেরেছি বেসিক্যালি বাই স্যাক্রিফাইসিং আওয়ার লাইফ ফর আওয়ার ল্যাঙ্গুয়েজ, এ মাদার টাং। মানে হচ্ছে আমরা যেই ভাষায় কথা বলতেছি, যে আমি তোমার সাথে এখন বাংলায় কথা বলতেছি, এই বাংলায় কথা বলার কি অধিকারটা আদায় করার জন্য আমাদের জীবন দিতে হয়েছে। এন্ড এটা কি পুরো বিশ্বে এখন সম্মানের সাথে পালন করা হয়। So when did Muhammad Ali Jinnah declare that Urdu would be the only state language of Pakistan? কবে ডিক্লেয়ার করে? 21 মার্চ 1948. তারপর which organization proclaimed 21 February as International Mother Language Day? UNESCO. And then the last question, who were two Bangladeshi expatriates that sent the initial proposal to the Secretary General? Rafiqul Islam and okay. So it was the whole lesson for today. তো আজকে আমরা কি শিখতে পারলাম? যে ফার্স্ট আমরা দেখেছি মেইডের কথা। মেইড হচ্ছে বেসিক্যালি তোমার ইন্টারন্যাশনাল ওয়ার্কার বা ইন্টারন্যাশনাল লেবার হচ্ছে। আর আমরা ওইখান থেকে বেসিক্যালি লার্নিং আউটকামটা কি? যে যদি আমরা আমাদের রাইট নিয়ে ভোকাল না হই, যদি আমরা আমাদের অধিকার নিয়ে সচেতন না হই, তাহলে কি মানুষেরা আমাদেরকে সারা জীবনে কি শোষণ করে যাবে। তো আমাদেরকে এখন থেকেই মনে করো যে মহাজনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে তোমার এজন্য বলে আওয়াজ তুলতে হবে। ইউ হ্যাভ টু সে যে শোনো মহাজন, আমি নয়তো একজন। ওকে, অ্যান্ড দেন আমরা কি শিখতে পারি? যে তোমার আমাদের ভাষা কতটা সফিস্টিকেটেড, না আমাদের ভাষাটা কতটা মর্যাদাপূর্ণ, যে আমাদের ভাষায় মানে অধিকার আদায় করার জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে। অ্যান্ড এই জিনিসটা কিভাবে পুরো বিশ্বে এখন মর্যাদার সাথে পালন করা হচ্ছে। তো আজকের লেকচার এখানে থাকলো, অ্যান্ড পরবর্তী লেকচারে আমরা দেখবো কি ইন্ডিপেন্ডেন্স ডে আর হচ্ছে পয়লা বৈশাখ। তো পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।